হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। প্রথমেই তোমাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ পুজোর কিছুদিন পর ভিডিওটি আপলোড করার জন্য। তো আজ নবমীর রাত, দুর্গাপুজোর সবথেকে আলো ঝলমলের রাত। সারা বছর এই দিনটারই অপেক্ষায় থাকি আমরা সবাই। তো আজ বেরিয়ে পড়েছি মা দুর্গার দর্শনে সপরিবারে। দেখো তো মন ভরে যাচ্ছে কিনা। শুধু কলকাতা পুজোর টাইমে সেজে ওঠে না লাইটে, হায়দ্রাবাদও সুন্দর করে সেজে ওঠে। চারিদিকে কত সুন্দর আলোর খেলা, মুখে মুখে হাসি আর বাতাসে একরাশ আনন্দ। মনে হয় যেন পুরো শহরটা আজ মায়ের আশীর্বাদে ভরে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম যে প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা এসেছি। দেখো, শুধু প্যান্ডেলের উদ্দেশ্যে নয়, মাকে দর্শন করে মায়ের পায়ে প্রণাম জানাতেও এসেছি। আর প্যান্ডেলের উদ্দেশ্যে বলার কারণ, যেখানে মায়ের পুজোটি হচ্ছে আমাদের হায়দ্রাবাদ ওল্ড সিটি থেকে অনেকটা দূরে, আসতে আমাদের 1 ঘন্টার ওপরে লেগে গেছে। এখানে প্রত্যেক বছরই পুজো হয়, কিন্তু আমরা জানতাম না। আমার হাজবেন্ডের বন্ধুদের থেকে জানলাম যে এখানে একটি সুন্দর প্যান্ডেল হয়েছে, আর প্যান্ডেলটি 2 করোড় টাকা খরচা করে হয়েছে। সেই জন্য আরো আসার ইচ্ছা, তাই বললাম প্যান্ডেলের উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা, প্যান্ডেলটি কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে রিয়েল একটি মন্দিরে চলে এসেছে। আর হ্যাঁ, এই প্যান্ডেলটার থিমটা দেওয়া হয়েছে হায়দ্রাবাদে একটি নতুন মন্দির বানানো হয়েছে, সেই মন্দিরের থিমটাই দেওয়া হয়েছে এখানে। আর কত ভিড় দেখো, কলকাতাতে যেমন ভিড় ঠেলে ঠাকুর দেখতে হয়, হায়দ্রাবাদেও এইরকম ভিড় ঠেলে ঠাকুর দেখতে হবে ভাবতে পারি। এই ভিড়ের মধ্যে প্রচুর গরম হচ্ছিল, প্রচুর ঘেমে যাচ্ছিলাম। বলো তোমরা কেমন লাগলো প্যান্ডেল? পুরো প্যান্ডেলটি ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। ভালো লাগলে কমেন্টে জানিও, আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্টে জানিও। ওই দূরে উপরের দিকে আকাশে কিছু দেখতে পেলে, চাঁদটাকে দেখতে পেলাম, আমাকে খুবই ভালো লাগছিল, তাই একটু ক্যাপচার করে নিলাম। আর এই ভিড়ের মধ্যে কষ্ট হলেও কষ্ট বলে কিছুই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল মায়ের দর্শন করবো কখন। আর দেখো, প্যান্ডেলটা সত্যি অপূর্ব সাজিয়েছে, এতটাই সুন্দর সাজিয়েছে দেখে মন ভরে যাচ্ছিল। আর এতটাই ভিড় হয়েছিল যে মায়ের সামনে যেতেই দিচ্ছিল না, দূর থেকে মায়ের দর্শন করে চলে এলাম। আর হ্যাঁ, প্যান্ডেলে ঢুকতে গিয়ে গেটের মুখে দেখলাম জিৎ গাঙ্গুলির পোস্টার লাগানো আছে, আগে থেকে আমরা জানতাম না। তো চলো, অনেক মজা করবো। তো দেখো বন্ধুরা, আমি, বৃষ্টি, আমার যা, 3 জনে মিলে তো অনেক মজা করলাম। আর ওদিকে আমার ছেলে আর আমার জায়ের ছেলে দুজন মিলে মিউজিক্যাল চেয়ার খেলছে। এখন সবাই অনেক হাংরি, ওই জন্য সব শশাগুলোকে খেতে চালু করে দিয়েছে। হ্যাঁ, শশাগুলোকে খেতে চালু করে দিয়েছে। খাবার এখন আমাদের প্লেটে আসেনি। একটু আমরা কি খাচ্ছি, ভালো ভালো পরিষ্কার হচ্ছে। আমরা তো জিদ্দার গানে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম, এতটাই উচ্ছ্বাসে ছিলাম মনে হচ্ছিল মা নিজেই আমাদের সঙ্গে আনন্দ। আর পুজোর রাতের শেষে যদি হোটেলে গিয়ে খাওয়া দাওয়া না হয়, তাহলে তো মজাটাই অসম্পূর্ণ থেকে যায়। রাতের খাওয়া দাওয়ার চিন্তায় পড়ে গেছিলাম। আমরা যখন ফিরছিলাম অনেক রাত হয়ে গেছিল, কোথাও কোনো রেস্টুরেন্ট, ধাবা কিছুই খোলা পাচ্ছিলাম না। তো অনেকটা আসার পর একটা ধাবা খোলা ছিল, ওখানে গেলাম আমরা। ওখানে ভেজ খাবার পাওয়া যাচ্ছিল,
ভেজ বিরিয়ানি, পনিরের সবজি, রুটি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হলাম। আর আসার পথে আরও 2-3টে ঠাকুর দেখার পর তারপর বাড়িতে এসেছি। তো চলো এখানে আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে যাও কেমন হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।